আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো চলুন আজকে ভিডিও শুরু করি। আজকের ভিডিওটি হচ্ছে দেশে পৌঁছে যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন তরুণ আলেম ও আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। অবশেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরে 2025 সালের পরিকল্পনা জানালেন তিনি। অবশ্য গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের পর একবার অল্প সময়ের জন্য দেশে এসেছিলেন তিনি। বৃহস্পতিবার দেশের ফেরার খবর নিজেই জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই কথা জানান তিনি। তার পোস্টটি হু তুলে ধরা হলো। আমি এখানে সরাসরি পোস্ট থেকে দেখাচ্ছি যে তার ফেসবুক পেজ হচ্ছে এটা হচ্ছে তার ফেসবুক পেজ। তো এই পেজ থেকে আমি সরাসরি এটা আমি করছি যে আলহামদুলিল্লাহ নিরাপদে দেশে পৌঁছলাম। দীর্ঘ 5 বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করেছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তম সাবেক গোলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব। এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর 2025 জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ। প্রতিটি বিভাগে একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে করিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকা দিন। প্রজন্ম ক্ষুধা নিবারণে বুদ্ধিভিত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তৌফিক দিন। তো সরাসরি পেজ থেকে আমি পড়ে শুনলাম তার পোস্টটি। তো প্রতিটি বিভাগে একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে তার, যে বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।